আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। এখনকার বিশেষ খবর হলো, লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ আজ শেষ হয়েছে। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট 9 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভারতীয় আবহাওয়া বিভাগ থেকে আগামী 4 দিন দেশের বিভিন্ন অংশে তাপ প্রবাহের সতর্কতা জারি করেছে। টিসিএ পরিচালিত মহিলাদের ঘরোয়া একদিনের সীমিত ওভারের ক্রিকেট প্রতিযোগিতার দুটি খেলায় তরুণ সংঘ কোচিং সেন্টার ও ব্লাডমাউথ ক্লাব জয়লাভ করেছে। লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ আজ শেষ হয়েছে। এই পর্বে আউটার মণিপুর লোকসভা কেন্দ্রের কিছু অংশের সঙ্গে 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের 88টি লোকসভা আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। কেরালার 20টি, কর্ণাটকের 14টি, রাজস্থানের 13টি আসন, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের 8টি আসন, মধ্যপ্রদেশের 7টি, আসাম ও বিহারের 5টি আসন, পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড়ের 3টি করে আসন ও মণিপুর, ত্রিপুরা এবং জম্মু কাশ্মীরে 1টি করে আসনে এই দ্বিতীয় দফায় ভোট হবে। এই পর্বের ভোট হবে 26 এপ্রিল। জম্মু ও কাশ্মীর ছাড়া সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মনোনয়নপত্র পরীক্ষা করা হবে আগামীকাল। জম্মু ও কাশ্মীরে 6 এপ্রিল মনোনয়নপত্র পরীক্ষা করা হবে। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণের কাজ আজ শেষ হয়েছে। মনোনয়নপত্রগুলো আগামীকাল পরীক্ষা করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী 8 এপ্রিল। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার তথা ধলাই জেলার জেলাশাসক সাজু ওয়াহিদ আজ সাংবাদিক সম্মেলনে জানান, এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট 9 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থীরা হলেন বিজেপির প্রীতি দেবী দেববর্মন, সিপিআইএম-এর রাজেন্দ্র রিয়াং, আইএনপিটির শিবচন্দ্র দেববর্মা। তাছাড়া নির্দল প্রার্থীরা হলেন কৃষ্ণমোহন জমাতিয়া, দর্শন কুমার রিয়াং, কল্পমোহন ত্রিপুরা, শত্রুঘ্ন জমাতিয়া, সন্তুজয় ত্রিপুরা ও অর্চনা ওরাং। মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল আজ জানিয়েছেন, রাজ্যের 2টি লোকসভা আসন নির্বাচন এবং রামনগর বিধানসভা আসনের উপনির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজ্যে মোট 100 কোম্পানি আধাসামরিক বাহিনীর জওয়ান মোতায়েন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে 70 কোম্পানির বেশি নিরাপত্তা কর্মী রাজ্যে পৌঁছে গেছে। আজ সকালেও কয়েক কোম্পানির নিরাপত্তা কর্মী রাজ্যে এসে পৌঁছেছেন। রাজ্যে প্রায় সর্বত্র আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর টহল অব্যাহত রয়েছে। বিভিন্ন হোটেলে বহিরাগতরা আশ্রয় নিয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ সিপাহীজলা জেলার বিশালগড় টাউন হলে পর্যালোচনা বৈঠক করেন। তার আগে তিনি জেলার উত্তর প্রান্তের প্রবেশদ্বার উত্তম ভক্ত চৌমুনির নাকা পয়েন্টে কর্তব্যরত নিরাপত্তা কর্মীদের সঙ্গে কথা বলেন। পর্যালোচনা বৈঠক উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের নোডাল অফিসার GS রাও, সিআরপিএফ-এর IG DL গোলা, জেলা নির্বাচনী আধিকারিক নাগেশ কুমার বি, পুলিশ সুপার BJ রেড্ডি সহ পুলিশ ও প্রশাসনের অন্যান্য পদস্থ আধিকারিকরা। পর্যালোচনা বৈঠক শেষে মুখ্য নির্বাচনী আধিকারিক সাংবাদিকদের জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যেই এই পর্যালোচনা বৈঠক করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অভিযোগ বা অনিয়ম যেন না হয় তার জন্য ব্যবস্থা করা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। গণতন্ত্রকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে আসন্ন লোকসভা নির্বাচনে সবাইকে ভোটদানে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আজ খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে মহিলা ভোটকর্মীদের এক সচেতনতামূলক মিছিল খোয়াই শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে অংশগ্রহণ করেন খোয়াই জেলার জেলাশাসক চাঁদনী চন্দ্রন, খোয়াই মহকুমা ম্যাজিস্ট্রেট মেঘা জৈন, খোয়াই মহিলা থানার পুলিশ কর্মীরা। কংগ্রেসের বরিষ্ঠ নেত্রী সোনিয়া গান্ধী আজ রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ গ্রহণ করেছেন। তিনি রাজস্থান থেকে রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় আজ সোনিয়া গান্ধীকে শপথ বাক্য পাঠ করান। পাচার বাণিজ্যকে কেন্দ্র করে গতকাল রাতে সোনামুড়া মহকুমার দুর্গাপুর আন্তর্জাতিক ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে এক ব্যক্তি নিহত ও এক ব্যক্তি আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে রাতে সিপাহীজলা জেলার পুলিশ সুপার BJ রেড্ডি জানিয়েছেন, দুর্গাপুর সীমান্ত দিয়ে কিছু সামগ্রী পাচার করছিল একদল পাচারকারী। এই পাচার কাজে বাধা দেয় কর্তব্যরত বিএসএফ জওয়ানরা। এতে পাচারকারী ও বিএসএফের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও পরে হাতাহাতি হয়। পাচারকারীদের আক্রমণে এক জওয়ান আহত হয়। ওই সময়ে বিএসএফ আত্মরক্ষার্থে গুলি চালায়। গ্রামবাসীদের সঙ্গে কথা বলার পর পুলিশ সুপার শ্রী রেড্ডি জানিয়েছেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত হবে। এদিকে বিএসএফের শালবাগান সদর দপ্তরের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, পাচারকারীদের আক্রমণে 3 জন বিএসএফ জওয়ান আহত হয়। সোনামুড়া থানার বিএসএফের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। আপনারা খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। ভারতীয় আবহাওয়া বিভাগ থেকে আগামী 4 দিন দেশের বিভিন্ন অংশে
তাপ প্রবাহের সতর্কতা জারি করেছে। কর্ণাটকের উত্তরাংশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চল, ঝাড়খণ্ড ও তেলেঙ্গানায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। অপরদিকে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলায় আবহাওয়া বিভাগ থেকে জানানো হয়েছে, আগামীকাল রাজ্যের বিভিন্ন স্থানে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 35 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.4 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় রাজ্যের উত্তর, ঊনকোটি ও ধলাই জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। রানীর বাজার গীতাঞ্জলি হলে আজ বিজেপির এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই বৈঠকে লোকসভা নির্বাচনে দলের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। সাবরুমের কাঁঠালছড়িতে আজ বিজেপির এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপির প্রার্থী কৃতি দেবী দেববর্মনের সমর্থনে বক্তব্য রাখেন বিজেপির দক্ষিণ জেলা সভাপতি শঙ্কর রায় ও অন্যান্য নেতৃবৃন্দ। রামনগর বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে আজ আগরতলার বর্ডার গোলচক্কর বাজার এলাকায় এক নির্বাচনী সমাবেশে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, বিজেপি প্রার্থী দীপক মজুমদার। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের উপর গুরুত্ব আরোপ করেন। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকে নিয়ে আজ বিশালগড়ে এক রোড শোর আয়োজন করা হয়। বিজেপি বিশালগড় মণ্ডল কমিটি আয়োজিত এই রোড শো শুরু হয় অফিস টিলা কালীবাড়ি এলাকা থেকে। বাজার ঘুরে শেষ হয় মোটর স্ট্যান্ড সংলগ্ন দলীয় মণ্ডল অফিসের সামনে এসে। রোড শোতে বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য ও বিধায়ক সুশান্ত দেব উপস্থিত ছিলেন। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া ব্লক সমর্থিত সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে আজ কল্যাণপুরে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন বিধায়ক মনীন্দ্র দাস, সিপিআইএম খোয়াই জেলা সম্পাদক রঞ্জিত দেববর্মা, মহকুমা সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া। কংগ্রেসের পক্ষে ছিলেন কনভেনর কার্তিক দেবনাথ, বিধান দেববর্মা ও সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং প্রমুখ। কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী তথা এআইসিসির সম্পাদিকা জারিতা লাইথফ্লান আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় কংগ্রেস দলের প্রচার সজ্জা নষ্ট করা হচ্ছে। এই ব্যাপারে কংগ্রেস দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের অভিযোগ জানানো হয়েছে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া ব্লক সমর্থিত কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে দক্ষিণ জেলায় বেশ কয়েকটি স্থানে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। বড়পাথারি, নিহালনগর, চোত্তাখলা, ডিমাতলি, রাঙ্গামুড়া, রাধানগর, রাজনগর ও ভাতখলায় আয়োজিত এই নির্বাচনী সভাগুলিতে বক্তব্য রাখেন বিধায়ক দীপঙ্কর সেন ও অশোক কুমার মিত্র, সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার, প্রাক্তন বিধায়ক সুধন দাস, সিপিআইএম নেতা তাপস দত্ত, কংগ্রেস নেতা মিলন কর, নিরঞ্জন দাস ও কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা। আগরতলা প্রেস ক্লাবে আজ ত্রিপুরা সিনিয়র সিটিজেন ও পেনশনার্স সংঘের উদ্যোগে রাজ্যের প্রবীণ নাগরিক ও পেনশনার্সদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মা ও রামনগর বিধানসভা উপনির্বাচনের প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে বক্তারা আলোচনা করেন। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রঞ্জিত দে সহ অন্যান্যরা। গণমঞ্চের কেন্দ্রীয় কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট সুব্রত ভৌমিক আজ আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে দেশের গণতন্ত্র, সংবিধান এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে অক্ষুণ্ণ রাখার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ইন্ডিয়া জোট গঠনের প্রয়োজনীয়তা সম্পর্কে ব্যাখ্যা করেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন গণমঞ্চের সম্পাদক প্রদ্যুৎ মজুমদার। আগরতলা পুর নিগমের ব্যবস্থাপনায় আজ থেকে আগরতলা শহরে 10 দিনব্যাপী চৈত্র মেলা শুরু হয়েছে। শহরের শকুন্তলা রোড ও ওরিয়েন্ট চৌমুহনী সংলগ্ন রাস্তায় দুপাশে এই চৈত্র মেলায় দোকানিরা পসার সামগ্রী নিয়ে বসেছেন। দক্ষিণ জেলার পুলিশ সুপার অশোক কুমার সিনহা বেলুনিয়া থানায় আজ এক সাংবাদিক সম্মেলনে জানান, কলকাতার জোড়াসাঁকো থানার সহায়তায় রাজ্য পুলিশ গতকাল রাঙ্গামুড়ার ঝুমন মিয়া নামে এক নারী পাচারকারীকে গ্রেপ্তার করেছে। আমজাদনগরের এক নাবালিকা মেয়েকে বিদেশে পাচারের জন্য অপহরণ করে নিয়ে যায় বলে গত 26শে মার্চ বিলোনিয়া থানায় একটি অভিযোগ জমা পড়ে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে পুলিশ জোড়াসাঁকো থানার সহায়তায় নাবালিকা মেয়েটিকে উদ্ধার করে। মামলার তদন্তকারী অফিসার সহ পুলিশের 3 জনের একটি বিশেষ টিম কলকাতা থেকে অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে গতকাল বিলোনিয়া থানায় নিয়ে আসে। ভারতীয় দণ্ডবিধি 366A
34 ধারামূলে মামলা নথিভুক্ত করে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জেলা পুলিশ সুপার জানিয়েছেন। টিসিএ পরিচালিত মহিলাদের ঘরোয়া একদিনের সীমিত ওভারের ক্রিকেট প্রতিযোগিতায় আজ অনুষ্ঠিত দুটি খেলায় তরুণ সংঘ কোচিং সেন্টার ও ব্লাডমাউথ ক্লাব জয়লাভ করেছে। তালতলা মাঠে অনুষ্ঠিত খেলায় তরুণ সংঘ কোচিং সেন্টার 93 রানে জুটমিল কোচিং সেন্টারকে এবং মেলাঘরে অনুষ্ঠিত অপর খেলায় ব্লাডমাউথ ক্লাব 10 উইকেটে চাম্পামুড়া কোচিং সেন্টারকে হারিয়ে দেয়। টিসিএ পরিচালিত সমীরণ চক্রবর্তী স্মৃতি ঘরোয়া টি-20 ক্রিকেট প্রতিযোগিতায় আজ দুটি খেলা অনুষ্ঠিত হয়। নরসিংগড়ে টিআইটি মাঠে অনুষ্ঠিত খেলায় ব্লাডমাউথ ক্লাব 13 রানে পোলস্টার ক্লাবকে হারিয়ে দেয়। এমবিবি স্টেডিয়ামে অপর খেলায় ইউনাইটেড ফ্রেন্ডস 61 রানে ওল্ড প্লে সেন্টারকে পরাজিত করে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ আজ শেষ হয়েছে। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট 9 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভারতীয় আবহাওয়া বিভাগ থেকে আগামী 4 দিন দেশের বিভিন্ন অংশে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। টিসিএ পরিচালিত মহিলাদের ঘরোয়া একদিনের সীমিত ওভারের ক্রিকেট প্রতিযোগিতার দুটি খেলায় তরুণ সংঘ কোচিং সেন্টার ও ব্লাডমাউথ ক্লাব জয়লাভ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।